দর্শক, মহাব্যবস্থাপকের কাছ থেকে অনুমতি নিয়ে ফাইনালি আমরা বাংলাদেশের একমাত্র যে আপনার রাবার বাগান যেটি, তো এই রাবার বাগান থেকে আমরা যে রাবার কারখানা এখানে প্রবেশ করলাম। ওনারা আমাদেরকে সহযোগিতা করলেন, এই জন্য অনেক থ্যাংক ইউ ভেরি মাচ ওনাদেরকে। তো ওনারা বলছিলেন যে রাবারগুলো অর্থাৎ তরল রাবারগুলো প্রথমে এনে আপনারা এখানে যেটি দেখতে পাচ্ছেন, এই যে আপনার যে ডাইসগুলো আছে এখানে, এই ডাইসগুলোতে আপনার ঢালা হয়। আমি একটু দেখাই আঙ্গুল দিয়ে সরিয়ে আপনাদেরকে। ওনারা বলছিলেন যে এগুলো আপনার 7 থেকে 8 ঘন্টার মধ্যে এই রাবারগুলো আপনার বসে যায়, অর্থাৎ এই যে দুধের মতো যে তরল দেখতে পাচ্ছেন, যেগুলো সাধারণত দই যদি আপনি বলেন, অর্থাৎ দই যেভাবে বসে ঠিক এভাবে আপনার সাইজ অনুযায়ী এভাবে বসানো হয়। তো বসানোর পরে 6 থেকে 7 ঘন্টা পর আপনার এগুলো যখন বসে ফাইনালি আপনার প্রতিদিন মর্নিংয়ে, যদিও এখন আপনার বিকালবেলা এই জন্য আমরা দেখাতে পারছি না, তো ফাইনালি এরপরে আপনার এই যে বসে যাওয়া যে আপনার রাবার যেগুলো, এই রাবারগুলো আপনার এখানে যে আপনার 5 লাইন যেটি দেখতে পাচ্ছেন, আর যেটাকে ওনারা ডাইস বলে ওনাদের ভাষায়, তো এই 5 লাইন দিয়ে মূলত এগুলো আপনার সেকেন্ড যে ধাপ সেই ধাপে আপনার প্রবেশ করে। আমরা একটু সেকেন্ড ধাপে নিয়ে যাই আপনাদেরকে। দর্শক, এই যে 5 লাইন, এই 5 লাইন দিয়ে আপনার রাবারগুলো আপনারা এখানে যে আপনার ডাইসের মতো দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে এগুলোর মাধ্যমে আপনার এসে শেষ পর্যন্ত আপনার রাবারটা এখানে একটা হাউস দেখতে পাচ্ছেন, এই হাউজের মধ্যে আপনার রাবারগুলো এসে পড়ে। আচ্ছা, পরের ধাপ হলো, আমরা একটু দেখাই আপনাদেরকে, যদিও এখানে এখন বৃষ্টি হচ্ছে। পরের ধাপের রাবারগুলো, এই যে জমানো রাবারগুলো, এগুলো মূলত আপনার শুকাতে দেয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারি সারি আপনার শুকাতে দেওয়া রাবার। এগুলো ওনাদের বক্তব্য অনুযায়ী আপনার 2 থেকে 3 দিন পর্যন্ত এখানে থাকতে পারে, যদিও এখন বৃষ্টির কারণে কতদিন থাকবে বলা মুশকিল। অর্থাৎ শুকানোর পরের ধাপে এগুলোকে আবার পরিষ্কার করা হবে। তো যেহেতু আপনার শুকানোর পরের ধাপ একটু দূরে, আমরা সেখানে নিয়ে যাই আপনাদেরকে। দর্শক, রাবারগুলো যখন আপনার মোটামুটি শুকিয়ে যায়, আর তার পরের ধাপ হলো এটিকে এখানে এনে জমা করা হয়। আর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ওনারা কাজ করছে এখানে, এই রাবারগুলো ফাইনালি আপনার একেবারে ঝরঝরে করার জন্য এখানে অবশ্য দেখতে পাচ্ছি যে একজন নিয়ে আসছেন রাবারগুলো। জি, এই যে এইভাবে আপনার এখানে এনে ফেলা হয়। তো এরপরে ধাপ হলো, এখানে দেখতে পাচ্ছেন যে সারি সারি আসলে রাবারগুলো এখানে আপনার একেবারে ঝরঝরে করার জন্য আপনার শুকাতে দেওয়া হয়েছে। এটা একেবারে শুকনো জায়গা, আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে পুরোপুরি। এভাবে রোল করে সারিবদ্ধভাবে চমৎকার করে সাজানো অবস্থায় এগুলো আপনার ঝরঝরে করা হয়। পরের ধাপ দর্শক, শুকনো এবং ঝরঝরে হয়ে যাওয়া এই আপনার রাবারগুলো ফাইনালি এই যে রেলের মতো অর্থাৎ ট্রেনের মতো যে ট্রলি দেখতে পাচ্ছেন, বেসিক্যালি এই যে দেখতে পাচ্ছেন যে নিচে আপনার চাকা লাগানো, তো এই আপনার রাবারের চাকা লাগানো ট্রলিগুলি আপনার ফাইনাল ধাপে হলো এখানে এভাবে আপনার ট্রেনের মতো করে নিয়ে এসে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় ট্রেন লাইনের মতো আপনার, তো এগুলো শেষ পর্যন্ত আপনার লাস্ট যে চূড়ান্ত ধাপ এটি হচ্ছে, আর সেটি এখানে এনে আপনার এই যে আমি একটু নিচের অংশ আপনাদেরকে দেখাই, ট্রলির মতো করে দেখতে পাচ্ছেন যে চাকা লাগানো, এখানে যথেষ্ট উত্তাপ। তো চূড়ান্ত ধাপে আপনার এই রাবারগুলো এখানে এনে আপনার রাখা হয়। এটার নাম হলো ধুমঘর। এটা আমাদেরকে আসলে আপনাদেরকে দেখানোর জন্য মূলত খোলা হয়েছে, এটা বন্ধ থাকে। তো এই ধুমঘরে যখন আপনার আনা হয়, এরপরে এই দরজাগুলো দেখতে পাচ্ছেন, এই দরজাগুলো আপনার বন্ধ করে দেয়া হয়। এই দরজাগুলো বন্ধ করার পরে এই অংশে এখানে দেখেন লিখাই আছে যে ধুমঘর, তো এই অংশে আপনার দেখাচ্ছি আমি আপনাদেরকে, এখানে লাকড়ি দেখতে পাচ্ছেন, এই অংশে যে বন্ধ যে চুল্লি, এই চুল্লিতে আপনার মূলত লাকড়ি ফেলা হয় এবং লাকড়ি এখানে আগুন জ্বলে, সেই আগুনের তাপ রাবারের যে আপনার ফাইনাল প্রসেস সেখানে গিয়ে আপনার লাগে এবং এখানে তাপ নির্ণয়ের, অর্থাৎ কি পরিমাণ তাপ এই আগুন দ্বারা আপনার তৈরি হচ্ছে
সেই তাপ নির্ণয়ের একটা থার্মোমিটারের মতো যন্ত্র আমরা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে যে তাপমান যন্ত্র। তো এই আপনার অনেকটা কম্পিউটারাইজড পদ্ধতি বলতে পারেন, যে কি পরিমাণ টেম্পারেচার এখানে আপনার দিতে হবে সেই অনুযায়ী ওনারা আপনার নির্ধারণ করে আপনার এখানে চুল্লিতে আগুন জ্বালান। এবং এখানে প্রায় ওনাদের বক্তব্য অনুযায়ী প্রায় 72 ঘন্টার মতো আপনার এটা থাকে। তো এই 72 ঘন্টা চুল্লিতে আপনার আগুন জ্বালানোর পরে এটা যখন আপনার চূড়ান্ত ধাপে অর্থাৎ রাবার হিসাবে আপনার যখন ফাইনাল স্টেপ হয়ে যায় তখন এটাকে মূলত বের করা হয়। আমরা একটু যে তৈরি হয়ে যাওয়া রাবার আমরা আপনাদেরকে একটু দেখাই। আরও এখানে অনেকগুলো এরকম ঘর দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, ওনারা বলছেন যে এরকম আপনার 4টা ধুম ঘর আছে, ওই যে আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4। তো ফাইনালি যে রাবারটা তৈরি হয় আপনার বাজারজাতের উদ্দেশ্যে, এই রাবারগুলো এখানে আপনার প্রসেস করে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যে বাজারজাত করার জন্য একেবারেই তৈরি এই রাবারগুলো। তো এরপরে ওনারা ওনাদের সেলস সেন্টার, ওনারা বলছিলেন বেশ কয়েকটা কোম্পানির কথা বললেন, আমরা নাম বললাম না। তো এই কোম্পানিগুলো ওনাদের কাছ থেকে এসে নিয়ে যান, আবার ওনাদের যে সেলস সেন্টার, এই সেলস সেন্টার থেকেও মূলত বিক্রি করা হয়। আর দর্শক, অবশ্যই আমরা বেশ কিছু মানুষকে ধন্যবাদ দিতে চাই যারা এই বৃষ্টির দিনে খারাপ ওয়েদারে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা একটু ওনাদেরকে ধন্যবাদ দেই। আপনার নামটা যদি কাইন্ডলি বলেন দর্শকদের। মিস্টার হানিফউদ্দিন, এখানে আরেকজন মুরব্বী আছেন মোহাম্মদ বেলাল হোসেন, মিস্টার বেলাল হোসেন। আমরা অবশ্যই আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এছাড়া যারা কর্মী আছেন সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন। আর এখানে কিছু আপনার রাবার ব্যাগ ভর্তি করে অর্থাৎ পাঠানোর উদ্দেশ্যে রেডি করে রাখা আছে। আচ্ছা, আপনারা বলছিলেন যে প্রতিটা 25 কেজি করে বান্ডিল করা। এগুলো কোথায় পাঠানো হবে? আচ্ছা, এগুলো বলছেন যে ঢাকা মিরপুর পাঠানো হবে। বাংলাদেশের বিভিন্ন ফ্যাক্টরি কারখানা, আপনার যারা রপ্তানিমুখী শিল্পের কারখানা, যাদের অনেক আপনার বেশ কয়েকটা জুতা কোম্পানির কথা বললেন, যারা আপনার জুতা শু তৈরি করে, ওনারাও কিন্তু আপনার এখান থেকে এই রাবারগুলো নিয়ে যান। তো দর্শক, থ্যাংক ইউ ভেরি মাচ।